চলুন আপনাকে একটা গল্প বলি, হয়তোবা এই গল্পটা আপনার জীবনকে পরিবর্তন করতে যথেষ্ট। একদিন একজন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি কিভাবে কাউকে ভ্যালু দিতে পারি, বা কাউকে আমি কিভাবে মূল্য দিতে পারি, বা কিভাবে দেব? তখন তার বাবার কাছে একটা পাথর ছিল। ওই পাথরটা সিম্পলি তার ছেলেকে দিল এবং বলল, এই পাথরটা নিয়ে তুই মার্কেটে চলে যা, এবং কেউ যদি তোকে এই পাথরটার দাম জিজ্ঞেস করে, তুই জাস্ট দুটো আঙুল দেখিয়ে দিবি। তার বাবার কথা অনুযায়ী ছেলেটা মার্কেটে চলে গেল, লোকাল মার্কেটে, এবং অনেকক্ষণ বসে থাকার পর একটা বুড়িমা এলো ওর কাছে, এবং যখনই দামের কথা জিজ্ঞেস করলো, সে তার বাবার কথা অনুযায়ী দুটো আঙুল দেখিয়ে দিল। তখন বুড়ি বলল, ও 200 টাকা দিয়ে 200 টাকা সে পেয়ে গেল একটা সামান্য পাথর দিয়ে। সে তো বেজায় খুশি, তার বাবাকে সব ঘটনাটা বলল। এরপর তার বাবা বলল, তোকে আমি আরও একটা জায়গায় পাঠাবো, সেটা হলো মিউজিয়ামে। সেখানেও তোকে সেমভাবে জাস্ট দুটো আঙুল দেখাতে হবে যখন কেউ দাম জিজ্ঞেস করবে। সে তার বাবার কথা অনুযায়ী মিউজিয়ামে গেল, এবং অনেকক্ষণ সেখানে বসে থাকার পর একটা লোক এসে তাকে দামটা জিজ্ঞেস করলো, এর দাম কত? ছেলেটা চুপ থেকে জাস্ট দুটো আঙুল দেখালো। তখন বলল, ও 20,000। তখন ছেলেটাকে 20,000 দিল, এবং ছেলে তো আরও খুশি যে সেখানে আমি 200 টাকা পেয়েছিলাম আর এখানে আমি পেয়ে গেলাম 20,000 টাকা। তারপর তার বাবা বলল, ঠিক আছে, এখন তো ওকে আমি শেষবারের মতো আর একটা জায়গায় পাঠাবো, সেখানেও তোকে সেমভাবে দুটো আঙুল দেখাতে হবে যখন কেউ দাম জিজ্ঞেস করবে। সেটা হলো রত্ন কেনাবেচার যে জায়গা, সেখানে পাঠাবে ওকে। তো সেমভাবে বাবার কথা অনুযায়ী ছেলেটা চলে গেল ওইখানে, এবং অনেকক্ষণ বসে থাকার পর একটা বৃদ্ধ লোক এসে তাকে সেমভাবে জিজ্ঞেস করলো যে এটার দাম কত। ছেলেটা তার বাবার কথা অনুযায়ী অনলি দুটো আঙুল দেখালো। তখন ওই বৃদ্ধ লোকটা বলল, তুমি আমাকে প্লিজ দামটা বলো, আমার এই পাথরটা কিন্তু অনেক দরকার, এই পাথরটা বেশ চকচকে লাগছে এবং আমি এই পাথরটার সন্ধানে ছিলাম। তখন ছেলেটা দুটো আঙুল দেখালো আবারও। তখন ও বলল, ও 20 লাখ, ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্লিজ এটা আমাকে দাও এবং 20 লাখ টাকা নাও। তারপর ছেলে তো বেজায় খুশি যে এই পাথরটা এখানে 20 লাখ টাকা পেলাম। তারপরে এই খুশির খবরটা তার বাবাকে দিতে এলো, এবং তার বাবা তাকে বলল, তাহলে তুমি এবার বুঝতে পেরেছো যে তুমি কিভাবে কারো কাছে ভ্যালু পাবে, বা কাউকে কিভাবে ভ্যালু দেবে, বা মূল্য কিভাবে দেবে। যেমন ধরো, তোমাকে আমি প্রথমে মার্কেটে পাঠালাম, একটা লোকাল মার্কেটে, ওখানে তুমি 200 টাকা পেলে। তারপরে আমি তোমাকে পাঠালাম মিউজিয়ামে, ওখানে পেলে তুমি 20,000 টাকা। তারপরে আমি তোমাকে পাঠালাম রত্ন কেনা বেচার জায়গায়, সেখানে তুমি কত পেলে? 20 লাখ টাকা। তার মানে এখানে আপনারা যদি লক্ষ্য করেন, জাস্ট প্লেসটা চেঞ্জ হয়েছে, স্থানটা চেঞ্জ হয়েছে। যেমন ধরুন, আমি এখানে এটাই বলতে চাচ্ছি, যারা যারা সেলসম্যান মানে যারা দোকান, মানে কোনো কিছু ব্যবসা করে, বা আমার মতো ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, ওকে, তাদেরকে হয় না যে মানুষকে বা ক্লায়েন্টকে আপনাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু দিলে আপনার যে ইনকামটা, সেটা 2x বেড়ে যাবে। তার মানে আপনাকে সিদ্ধান্ত করতে হবে, আপনি 200 টাকার জায়গায় থাকবেন না 20 লাখ টাকার জায়গায় থাকবেন। ব্যাপারটা একটু স্পষ্ট করে বলি। যেমন ধরুন, আমি আগে আমার কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না, ওকে, না ছিল আমার স্পোকেন ইংলিশ স্কিল, ওকে, আমার কোনো ওয়েবসাইট কিছু ছিল না, ওকে, সিম্পলি ক্লায়েন্ট এলে কীভাবে সেলস কমিউনিকেশন করতে হয় আমি জানতাম না, ওকে, কীভাবে বিজনেস কমিউনিকেশন করতে হয় আমি জানতাম না। এরপরে আমি সব কিছু লার্নিং করেছি, শিখেছি, ভালো একটা ওয়েবসাইট তৈরি করেছি, ওকে, ওয়েবসাইটে ক্লায়েন্ট রিভিউজ থেকে পোর্টফোলিও, প্রিভিয়াস ওয়ার্ক সমস্ত কিছু দিয়েছি। এখন যখনই ক্লায়েন্ট মিটিংয়ে আসে, সিম্পলি একদম মানে তাকে আমি ভ্যালু প্রোভাইড করছি, ওকে। আমার যে আগের যে স্থান ছিল, যেখানে আমি একদম কুঁড়ে ঘরে, বা আমার স্পোকেন ইংলিশ আমি জানতাম না, একটা ওয়েবসাইট ছিল না, এখানে আমি ক্লায়েন্টকে কী করছি? ভ্যালু দিচ্ছি। এখন আমি একটা ভালো পজিশনে রয়েছি, বা ক্লায়েন্টকে আমি ভ্যালু দিতে পারছি। মানে ক্লায়েন্ট বুঝতে পারছে যে না, এ আমাকে ভ্যালু দিচ্ছে, মূল্য দিচ্ছে। আমি যদি $1,000 ইনভেস্ট করি, তাহলে আমার কোনো যায় আসবে না। যেখানে আমি আগে $100 চার্জ করতাম, এখানে আমি এখন ক্লায়েন্টকে নিমেষেই $500 থেকে $1,000 চার্জ করি পার সার্ভিস প্রতি। তাহলে যখনই এখানে স্বাভাবিক কথা, যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি একজন প্রফেশনাল মানুষ, হ্যাঁ, আপনার মানে ব্যাকগ্রাউন্ডটাও সেই রয়েছে, বা আপনি ভালোভাবে তার সাথে কমিউনিকেট করতে পারছেন, আপনার ওয়েবসাইট রয়েছে, একটা এজেন্সি রয়েছে, তাহলে এক চান্সে আপনাকে $1,000 দিতে বাধ্য, ওকে। সো আমি এটা আপনাকে
মানে বলতে পারি যে আপনি যদি $100 $200 এরকম ইনকাম করে থাকেন মান্থলি, এই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু মান্থলিতে 1K বা $1000 ইনকাম করাটা কোনো ব্যাপার না। ওকে, সো এই ছিল আজকের গল্পটা। আশা করি এই গল্পটা থেকে অনেকটা আপনারা শিখতে পেরেছেন।